কেঁদো না রাজপুত্র, সবকিছু শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। কিন্তু আমাকে তুমি কেন এখানে এনেছো তা এখনো বললে না। বৃদ্ধ উধাও হয়ে যাওয়ার পরেই এখানে এই মায়াবী গাছটা প্রকট হয়। এই গাছই আমায় বলেছিল যেদিন আমার সব পাপ মোচন হবে সেদিনই পাতালপুরীতে এই গাছের মাধ্যমে পৃথিবী থেকে এক কন্যা আসবে। একমাত্র সেই পারবে আমার অভিশাপ খণ্ডাতে। সেদিন থেকে দিনরাত এই গাছের পাশে বসে আমি তোমার অপেক্ষা করছি। এটাও কি সম্ভব? আমি কি করে তোমার অভিশাপ মোচন করব? যে ফুলের লোভে তুমি এখানে এসেছো সেই ফুল রাজ্যের সিংহাসনে ছোঁয়ালেই এই পাতালপুরীর অভিশাপ শেষ হবে। তারপর আমার মা বাবা ও অন্য সবাই পাথর থেকে আগের মতো মানুষ হয়ে উঠবে। কিন্তু সেই ফুল আমি কোথায় পাবো? তুমি এই গাছের ডালে স্পর্শ করো, তাহলে ওই ফুল আবারও প্রকট হবে। এই তো সেই ফুল, এবার আমাকে সিংহাসনের কাছে নিয়ে চলো। এই তো সবাই আবারও মানুষের রূপ নিয়েছে। ওই তো আমার মা। অপূর্ব, এসো আমার কাছে। কতদিন পর আবারও মানুষের মতো নিঃশ্বাস নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিও সবাই। আজ আমার ভুলের কারণে পাতালপুরী অভিশপ্ত হয়েছিল। এইসব আমারই দোষ। তবে কন্যা, তোমাকে অশেষ ধন্যবাদ। আজ তোমার কারণে আমি আমার স্বজনদের ফিরে পেলাম। এভাবে বলো না রাজপুত্র, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। এবার আমার পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করো। বেশ, চলো এখনই সেই মায়াবী গাছে স্পর্শ করো, তাহলে তুমি আবারও পৃথিবীতে ফিরে যাবে। এই তো আমি ফিরে এসেছি। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। কিরে মিষ্টি, এখনো এখানেই আছিস? ওদিকে চাচি তোকে খুঁজে বেড়াচ্ছে। চল বাড়ি ফিরে যাই।